মাই ডিয়ার স্টুডেন্টস, এখন আমি আলোচনা করব সিম্পল পাস্ট টেন্স সম্পর্কে। তো বাংলা বাক্য দেখে কিভাবে সিম্পল পাস্ট টেন্স চিনতে পারবে এবং কিভাবে সেই বাংলা বাক্যগুলোকে আবার ইংরেজিতে ট্রান্সলেশন করবে, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ সবগুলোই দেখাবো। এবং এই টেন্সের ব্যবহার ইংরেজিতে সবচাইতে বেশি, তার জন্য এটা খুব ভালোভাবে শিখতে হবে। তো আশা করি ভিডিওটি যদি প্রথম থেকে মনোযোগ সহকারে দেখতে থাকো তাহলে খুব সহজেই এই টেন্সটা শিখে ফেলবে। সো লেট গেট স্টার্টেড দ্য টপিক। এখানে একটা বাক্য আমি লিখেছি, দেখো, সে গতকাল আমাকে ফোন করেছিল। এই বাক্যের মধ্যে ক্রিয়া হচ্ছে, দেখো, ফোন করেছিল। ছিল থাকলে আমি বলেছিলাম পাস্ট টেন্স। তো ওই নিয়মটা একটু আমাকে এখানে লিখতে হবে ছোট্ট করে। সেটা হচ্ছে যে টেন্স, দেন টেন্সের যে ভাগগুলো রয়েছে, ফার্স্ট, প্রেজেন্ট। আদারওয়াইজ আমাদের এই নিয়ম না জানলে টেন্স চেনার পক্ষে আমাদের সমস্যার সৃষ্টি হবে। ফিউচার, ফিউচারে আমি বলেছিলাম ক্রিয়াপদে ব থাকবে। পাস্টে বলেছিলাম ল অথবা ম অথবা ত, এছাড়াও ছিল পাবো। ওকে, তো এখানে দেখো আমরা ছিল পেয়েছি, ফোন করেছিল। এই ছিল পাওয়ার জন্য একটা পাস্ট টেন্স, তাহলে আর বাকিগুলো নিয়ে আমাদের ভাবতে হবে না। এবার পাস্ট ইনডেফিনিটের ক্ষেত্রে দেখো যে ছিলর আগে একটা র, বয়সূন্য র বর্ণ আছে। এটার আগে দেখো কি রয়েছে, একার রয়েছে না, একটা করে, করেছিল, এই যে করে, ক রে, এই যে রে ছিল। তো এই যে ছিলটা, এটার আগে একটা র আছে, র এর আগে একটা একারও আছে। দেখো, এই একারটা থাকতে গেলে সেটা হয়ে যায় পাস্ট পারফেক্ট অথবা সিম্পল পাস্ট, দুটোই হয়ে থাকে। ঠিক আছে, পাস্ট পারফেক্টও করতে পারবো এই বাক্যটাকে ইংরেজিতে ট্রান্সলেশন, এবং এটাকে সিম্পল পাস্টেও করতে পারবো। ক্লিয়ার? আশা করি এইটুকুটা ক্লিয়ার। আর আমি যদি এরকম সেন্স দিয়ে ভাবি যে যে কাজ অতীতে সম্পূর্ণ করা হয়েছিল সেই কাজটা পাস্ট ইনডেফিনিট। আর এই টেন্সের ব্যবহার সবচাইতে বেশির জন্য এটা ভালো করে জানতে হবে। ওকে, এইবার এখন আমি একটু অন্যরকম কিছু দেখাচ্ছি তোমাদের। দেখো যে পাস্টে বলা হয়েছিল ল ম ত এরকম, তো ফোন করেছিল এটা না লেখা থাকলে আমাদের এইরকমও রূপ থাকতে পারে যে ফোন করলো, সে আমাকে ফোন করলো, ফোন করলো, আমি লিখে দিই এখানে, ফোন করলো, এরকম হতে পারে। সে আমাকে ফোন গতকাল না, তখন একটু অন্যরকম করতে হবে। সে গতকাল আমাকে ফোন করলো, এত দূর পর্যন্ত ঠিক আছে। করেছিল, এটাও ঠিক আছে। এবার আমি আরেকটু ভিন্ন ধরনের বাক্য একটা আমি লিখছি তোমাদের জন্য। পড়াশোনা করতো, শেষে ত আছে, আর এই ত থাকলে আমরা পাস্ট ইনডেফিনিট টেন্স বা সিম্পল পাস্ট টেন্স এটাকে লিখতে পারবো। ক্লিয়ার? তো আমরা এখানে দেখতে পেলাম যে ত, ল, মটা হয় কখন, যদি এখানে সাবজেক্টটা আমি চেঞ্জ করেছি যে আমরা এই বিদ্যালয়ে পড়াশোনা করতাম, তখন কিন্তু হয়ে যেত করতাম। তো এইরকম তখন ম চলে আসতো। ঠিক আছে, আর এই মটা থাকলে গেলে এটাও পাস্ট টেন্স, এই সিম্পল পাস্ট টেন্সে হতো। ক্লিয়ার? সাবজেক্ট চেঞ্জ করে দিলেই কিন্তু এই মটা চলে আসবে। তারার জায়গাটাতে যদি করতো আমরা বা আমি এই বিদ্যালয়ে পড়াশোনা করতাম, এরকম বলতাম, আমরা এই বিদ্যালয়ে পড়াশোনা করতাম, এরকম হয়ে যেত। তো আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছো। এবার আমাদের বাক্য তৈরি করতে হবে। বাক্য তৈরি করার জন্য আমাদের কি করতে হবে, এই টেন্সের একটা নিয়ম রয়েছে, সেটা হচ্ছে সাবজেক্টের পরে ভার্বের সেকেন্ড ফর্ম বসাতে হয়, দেন অবজেক্ট বসাতে হয়। এইটুকুটাই হচ্ছে এই ভার্বের এই সেট টেন্সের রুলস বা নিয়ম। এই নিয়ম অনুযায়ী যদি এখন এই বাক্যটা থেকে আমাকে সাবজেক্ট বের করতে হয়, তাহলে ফোন করেছিল, এটাকে প্রশ্ন করব কে ফোন করেছিল, সে করেছিল, তাহলে সে অর্থে আমি সি বসালাম। দেন ভার্বের সেকেন্ড ফর্ম, ফোন করা ইংরেজি হচ্ছে ফোন, ফোন্ড, তাহলে সি ফোন্ড আমাকে মি গতকাল, ইয়েস্টারডে, কমপ্লিট। সি ফোন্ড মি ইয়েস্টারডে, সে আমাকে গতকাল ফোন করেছিল। বাক্যটা কমপ্লিট হয়ে গেল। কত ইজি, শুধু জাস্ট বুঝতে হবে, তাহলেই হবে। নেক্সট বাক্য দেখো, তারা এই বিদ্যালয়ে পড়াশোনা করতো, তাহলে সাবজেক্ট হচ্ছে কি দেখো, দে। প্রশ্ন করে দেখো কে পড়াশোনা করতো বা কারা করতো, তারা করতো, তারা সাবজেক্ট বসে গেল। তারপর আমরা কি করব, ভার্বের সেকেন্ড রূপ, পড়াশোনা করা যে স্টাডি, এখানে হবে স্টাডিড, ভার্বের সেকেন্ড ফর্ম করতে হবে স্টাডিড, এই বিদ্যালয়ে, ইন দিস স্কুল। এখন দেখে নাও যে এই যে ভার্বের সেকেন্ড ফর্মটা আমি বসালাম ভি টু,
এখানে ভার্বের সেকেন্ড ফর্মটা যে আমি বসলাম V2, এই ভার্বের সেকেন্ড ফর্মটা কি, এটা যদি তোমাদের না জানা থাকে তাহলে তোমাদের অবশ্যই জানতে হবে। তো ছোট করে আমি একটু দেখিয়ে দিচ্ছি যে ভার্বের সাধারণত যদি তোমরা 3টা ফর্ম জানতে পারো তাহলে ইংরেজি তোমাদের কাছে অনেকটাই সহজ হয়ে যাবে। সো ডু, ডিড, ডান, কাম, কেম, কাম। আমরা এখানে একটা ব্যবহার করেছি ফোন, ফোন, ফোন্ড, ফন্ড। তো এই যে V1 এটা হচ্ছে আমাদের ভার্বের ফার্স্ট রূপ, যাকে আমরা ইংরেজিতে বলে থাকি ভার্বের বেস ফর্ম অথবা প্রেজেন্ট ফর্ম। V2 যাকে আমরা ইংরেজিতে অন্য আর একটা নামে ডাকি সেটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। V3 এর আরো একটি নাম হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম। সো আমাদের এই ঘরটা কাজে লাগে সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে। সবগুলোই ক্ষেত্রেই কিন্তু দেখো ভার্বের সেকেন্ড ফর্মকে প্রাধান্য দেওয়া হয়ে থাকে। বাট একটা কথা মনে রাখতে হবে যে যখন আমরা নেগেটিভ সেন্টেন্স তৈরি করব তখন কিন্তু আর ভার্বের সেকেন্ড ফর্ম কাজে লাগবে না, তখন আবার ফার্স্ট ফর্মটাই কাজে লাগবে। ক্লিয়ার? তো এখানে আশা করি তোমরা ভালোভাবেই বুঝতে পেরেছো যে কোথায় ভার্বের সেকেন্ড ফর্ম বসছে, কেন বসছে, কিভাবে বাংলা বাক্য দেখে চিনতে পারছি। এ নিয়ে আর কোনো সমস্যা নেই। যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। এবার আমি নেগেটিভ সেন্টেন্সটি নিয়ে আলোচনা করছি। দেখো নেগেটিভের সময় যেটা হবে যে ফোন করেছিল এর বিপরীত যদি আমরা করি তাহলে হবে ফোন করেনি, করেনি, এটা দাঁড়াবে। আর এই নেগেটিভটাকেই যখন আবার আমরা ঘুরাবো তখন চলে আসবে ফোন করেছিল। তো যখন এইরকম নি থাকবে তখন আমাদেরকে উল্টো করে নিতে হবে, আর উল্টো করলে সেটা চলে আসবে এরকম। কিন্তু এই যে এইরকম যদি হয় ফোন করলো না তাহলে মজাদার, কারণ এখানে শুধু না বসলেই সেটা নেগেটিভ হয়ে যাচ্ছে। শুধু নি থাকতে গেলে আমাদেরকে একটু উল্টো করে নিতে হবে। ফোন করলো না, না আছে নেগেটিভ, ফোন করল আছে পাস্ট ইনডিফিনিট টেন্স, ব্যাস এবার সেই নিয়ম অনুযায়ী লিখতে থাকো। করতাম ম আছে পাস্ট টেন্স, নেগেটিভের সময় কি করব, না ব্যবহার করব। দেখো করতাম না, করতো, করতো না। ওকে, সো এগুলোর ক্ষেত্রে নেগেটিভটা খুবই সহজ চেনা। আর এই বাক্যগুলো নেগেটিভ যখন থাকবে তাকে ইংরেজিতে ট্রান্সলেশন করার সময় আমাদের এইরকম ভাবে একটা রুলস ফলো করতে হবে যে সাবজেক্টের পরে ডিড নট বসাতে হবে। ডিড, তারপরেই বসবে নট, দেন ভার্বের ফার্স্ট রূপ, আর কিন্তু সেকেন্ড রূপ এখানে থাকে না। ডিড বসে তারপরেই নট, ডিড তারপরে নট। এই ডিডটা আমাদের হেল্পিং ভার্ব হিসাবে ব্যবহার করি, আমরা হেল্পিং ভার্ব হিসাবে নিয়ে আসি। আর ভার্বের কিন্তু ফার্স্ট রূপ হয়ে যায় তখন, তখন আর ভার্বের সেকেন্ড বা পাস্ট ফর্ম থাকে না। সে গতকাল আমাকে ফোন করেনি, এর নেগেটিভ ই যদি তৈরি করি আমি এখন ইংরেজি, তাহলে সেন্টেন্সটা হবে এইরকম যে সাবজেক্ট হি, তারপরে কি হবে হেল্পিং ভার্ব হিসেবে ডিড, নেগেটিভের জন্য নট, তারপরে কি হবে ভার্বের ফার্স্ট ফর্ম ফোন মি, এইরকম হবে। হি ডিড নট ফোন মি, সে আমাকে গতকাল ফোন করেনি যেহেতু, তাহলে ইয়েস্টারডে বসাতে হবে এইরকম। তাহলে হি ডিড নট ফোন মি ইয়েস্টারডে, সে গতকাল আমাকে ফোন করেনি। এইভাবে বাক্যটাকে লিখতে হবে। এই বাক্যটাও আমরা লিখবো এখানে যে তারা এই বিদ্যালয়ে পড়াশোনা করতো না, তাহলে হবে এরকম দে ডিড নট স্টাডি, স্টাডি এরকম দে ডিড নট স্টাডি, ভার্বের কিন্তু ফার্স্ট রূপ হয়ে গেল, এটা এটা ভার্বের ফার্স্ট রূপ হয়ে গেল, এটা সেকেন্ড রূপ থাকলো না। দেখো অ্যাফার্মেটিভের সময় সেকেন্ড রূপ ছিল আর নেগেটিভের সময় সেটা ফার্স্ট রূপ হয়ে গেল। ইন দিস স্কুল, দিয়ে ফুল স্টপ। তাহলে হি ডিড নট স্টাডি ইন দিস স্কুল, সে এই বিদ্যালয়ে পড়াশোনা করতো না। ক্লিয়ার? এবার আমরা যদি এটাকেই নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সে নিয়ে যাই তাহলে এইরকম ভাবে আমাদেরকে করতে হবে যে সে গতকাল আমাকে, সে কি গতকাল আমাকে ফোন করেছিল, এখানে একটা কি লিখতে হবে আমাকে, সে কি গতকাল আমাকে ফোন করেছিল, এগুলো আমি মিটিয়ে ফেলি। ফোন করেছিল শেষে একটা অবশ্যই জিজ্ঞাসা দিতে হবে। দেখো করলো, এগুলোর ক্ষেত্রেও সেম, করতো সেম, করতো। ওকে,
তারা কি এই বিদ্যালয়ে পড়াশোনা করতো, এরকম। তো এই অর্থেও আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে এই ডিড যেটাকে হেল্পিং ভার্ব হিসাবে আমরা পাচ্ছি, সেটাকে সাবজেক্টের সামনে যদি নিয়ে আসি তাহলেই প্রশ্ন হয়ে গেল। দেখো প্রশ্নটা কিভাবে হচ্ছে, প্রথমে আমি লিখব ডিড, সো তারপরে হচ্ছে হি, কারণ আমরা হ্যাবাচক তৈরি করতে পারলেই প্রশ্নবোধক এবং নেগেটিভ দুটোই করতে পারবো। তারপরে আসবে ভার্ব, তারপর অবজেক্ট, তারপরে ইস্টারডে, জিজ্ঞাসা। তাহলে ডিড হি ফোন মি ইয়েস্টারডে, সে কি আমাকে গতকাল ফোন করেছিল, এইরকম দাঁড়াবে। ক্লিয়ার? নেক্সট এটা কি হবে, দেখো এই যে আমাদের যে এই হ্যাবাচক, সো প্রথমে আমাদের ডিড লিখতে হবে, ডিড দে স্টাডি ইন দিস স্কুল, শেষে জিজ্ঞাসা। ডিড দে স্টাডি ইন দিস স্কুল, তারা কি এই বিদ্যালয়ে পড়াশোনা করতো। ক্লিয়ার? তো প্রশ্নবোধক করার সময় ডিড যে হেল্পিং ভার্ব হিসাবে আমরা পাচ্ছি সেটাকে সাবজেক্টের পূর্বে নিয়ে যাব। আর একটা কথা যে এখানেও কিন্তু ভার্বের ফার্স্ট রূপ থাকছে, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ দুটোর ক্ষেত্রেই কিন্তু ভার্বের ফার্স্ট রূপ থাকবে। দেখো এখানেও রয়েছে ভার্বের ফার্স্ট রূপ, নেগেটিভের সময় রয়েছে ভার্বের ফার্স্ট রূপ, এই দুটোর ক্ষেত্রে ফার্স্ট রূপ, বাট অ্যাফার্মেটিভের সময় শুধু ভার্বের সেকেন্ড রূপ থাকবে। তো এই ছিল আজকের আলোচনার বিষয়বস্তু, আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আর আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটাতে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবে, বিকজ আমরা এই ধরনের আরও অনেক ভিডিও আপলোড করতে থাকবো আমাদের ইউটিউব চ্যানেলে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।